সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভ্রমণের তালিকায় যে নামটি জনপ্রিয় হয়ে উঠেছে তা হলো ফুলের উপত্যকা ক্ষীরাই। হাতে মাত্র একদিন সময়, বরমশাই হঠাৎই এসে বললেন, চলো কোথাও ঘুরে আসা যাক। হাতে একটা দিন সময়, অথচ যাবোটা কোথায়? তখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বরমশাই হঠাৎই বলল এই ক্ষীরাইয়ের কথা। তাই আমরাও দেরি না করে কলকাতা বেহালা থেকে একটা ওলা উবের বুক করে নিয়ে চলে গিয়েছিলাম হাওড়া পর্যন্ত। আমরা এখন যাচ্ছি ক্ষীরাই, আর তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ট্রেনে উঠেছি, ট্রেন অলরেডি প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্ষীরাই পৌঁছে যাবো। আমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশ্যই যারা ভিডিওটা এখন দেখতে শুরু করে তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও, তারপর ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখবে যে আমরা কী করি ক্ষীরাইয়ে, কোথায় যাই, কী করি না কি, পুরোটা ডিটেলস আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবো। তো হাওড়া থেকে খড়গপুর লোকাল কিংবা মেদিনীপুর লোকাল ধরে আমাদের চলে যেতে হবে ক্ষীরাই। আমরা চলে এসেছি ক্ষীরাই স্টেশনে, নেমে পড়েছি। আমরা এখান থেকে যাবো, দেখছো মাটির রাস্তা, সামনে দিয়ে একটু দেখিয়ে দাও। মাটির রাস্তা থেকে কেটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন কি আছে, গাড়িও পাওয়া যায়, তোমরা গাড়ি চাইলে যেতে পারো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে এতটা এখানে ভিড় ছিল। আর অনেকটাই রাস্তা, ক্ষীরাই স্টেশন থেকে ভেতরে যেতে তোমার অনেকখানি রাস্তা। এখানে গাড়িও পাওয়া যায়, চাইলে গাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা এখানে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। অনেক মানুষই হেঁটে যাচ্ছে, দূর থেকে দেখো কত মানুষের সমাগম। আর সঙ্গে এখানে পাবে বিভিন্ন রকম খাবারের দোকান, ফুল গাছ, কারণ এখানে একটা মেলা বসে যেখানে তুমি সব ধরনের জিনিসই পাবে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, মানে বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন ফাস্টফুড সেন্টার এখানে রয়েছে। আর যেহেতু এখন মেলা হচ্ছে, তো এই ক্ষীরাই গ্রামে মেলা হয়, এটা এখন এই সিজনেই চলে, এটা 12 মাস থাকে না। তো এই জন্য এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। এরপর এখন আমরা চলে এসেছিলাম যে এখানে ফুলের ফ্লাওয়ার ক্রাউনগুলো কেনার জন্য। আর এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটাকেও আমরা ইউটিউবে দেখেই এসেছিলাম এখানে, তো এখানে এসেও চিনতে পেরেছি। আর এখান থেকেই আমি ফ্লাওয়ার ক্রাউন কিনেছি, আর আমার ড্রেসের সঙ্গে বেশ ম্যাচিং হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল এটা। তো ফ্লাওয়ার ক্রাউনটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই তোমাদের কাছ থেকে শুনবো, কমেন্টসে আমাকে জানাও। আমার তো খুব ভালো লেগেছে।
সুন্দর একটা সামনে নদী, চলো সেদিকে চলো। চমৎকার একটা নদী, দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর জায়গা। যারা যারা এখনো আসেন তারা প্লিজ চলে আসুন। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এমন অনেকেই আছে শীতকাল কাজের চাপে ছুটি পাওয়া যাচ্ছে না, একদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায়। ঠিক সেরকম যদি কোথাও যেতে চাও তাহলে চটপট দেরি না করে চলে এসো ক্ষীরাই। একদিনের মধ্যে তোমরা ঘুরে যেতে পারবে, এমন সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবে। কেমন লাগছে? আমার দারুণ এক্সাইটেড লাগছে আজকে এখানে এসে। ভীষণ 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 সুন্দর জায়গা। খুব ভালো লেগেছে। দেখো কেমন লাগে, একদম ফ্রেশ, খুব সুন্দর দেখো। আর এই ফ্লাওয়ার গ্রাউন্ডটা কেমন লাগছে সেটা কমেন্টসে জানাও। একদম আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং কেমন লাগছে সেটা প্লিজ একটু কমেন্টসের মধ্যে জানাও। তো আমি একটা লেবু গাছের চারা কিনেছিলাম, আর এখন জানুয়ারি মাস, অথচ এখানে ঘোরার পরে এতটা পরিমাণ আমাদের গরম লাগছিল, যার জন্য আমরা এখানে লস্যি নিয়ে খেতে আরম্ভ করেছিলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। এবার আমরা বাড়ি ফিরে যাবো, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম।